সকালবেলা সব কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে বই নিয়ে বসে পড়লাম, কারণ সামনেই তো পরীক্ষা, পুজো হয়ে গেলেই পরীক্ষা। তো পড়ার কিছু ধরা হচ্ছে না সেরকমভাবে, ওইদিকে আমি মেশিনের কাজ করি বলে একদমই পড়া ধরা হচ্ছে না। তো আমি ভাবলাম ঠিক আছে, সব বাসি কাজকর্ম করে তারপর সকালবেলা বসবো। ওদিকে বাসি কাজ না সেরে তো বসা যায় না, তাই না বলো? তো ভাবলাম ওই কাজগুলো আগে করে নিই। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত বসিয়ে ভাবলাম তো ভাত বসিয়ে এই কাজটা করি, কাজ আছে রান্নার কাজ কিছুই হয়নি, তা ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে ওর পড়াটা একটু ধরে নিই। তো এই পড়াটা ধরতে বসলাম, অনেকক্ষণ ধরেই বলছে পড়াটা ধরো, তো সেই নিয়ে বসে পড়লাম। আর সত্যি কথা বলতে গেলে এখন পড়া ধরবো যে না আমার নিজের কাজ করব, সেটাই আমি বুঝতে পারি না কোনটা করব আমি। এদিকে দেখো ওকে বই নিয়ে বসিয়েছি, ওদিকে কিন্তু আমার রান্না পড়ে আছে, রান্নার কাজ কিছুই করতে পারছি না, এরকম আর কি অবস্থা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তো কন্টিনিউ সেইভাবে ভিডিওটা দিতে পারছি না, তোমরা দেখে বুঝতেই পারছো, আর তোমরা মনে মনে রাগও হও যে কেন দীপা ভিডিও দেয় না। সত্যি কথা বলতে গেলে কেন ভিডিও দিই না তোমরা তো জানো, কেন ভিডিও দিতে পারি না। দেখো এই যে নিয়ে সকালবেলা বই নিয়ে বসেছি, তো সেইভাবে সময়ই পাই না, ভিডিও এডিট করবো যে সেইটুকু সময়ও আমি পাচ্ছি না, এরকম হয়ে যাচ্ছে আমার। তো কিছু কাজ করেছি, কদিন ধরে কিছু কাজ করছিলাম, ঠাকুরের জামা বানানো, লক্ষ্মী ঠাকুরের জামা বানানো, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো মেয়েকে পড়িয়ে নিই, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করি না করি। আর এদিকে তো বই নিয়ে বসে পড়ছি, দেখতেই পাচ্ছ বই নিয়ে বসেছি আর পড়া ধরছি। তো অনেকক্ষণ ধরেই ডাকছিল, সেই করছি। তো ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে জানো তো ঘুম ঘুমও পায়, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, ভীষণ ঘুম ঘুম পায়। তো চলো ওইদিকে না সেরে চলে এসেছি, পড়া ধরে চলে এসেছি, ওইদিকে মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে, ও দেখতে আসছে যে কী রান্না করছি। তো দেখো তোমাদেরকে বললাম না কোনো কাজই করিনি, শুধু ভাত বসিয়েছি, সত্যি কথা বলতে গেলে শুধু ভাতটাই বসিয়েছি, আর কিছুই করিনি জানো, ভাতটা ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংস করব বলে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিলাম, ওই পেস্ট করে নেবো মিক্সিতে, পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করে নেবো। আর ওই দেখতে পাচ্ছ হাঁড়িটা উপর দেওয়া আছে, ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর আজকের না মাংসটায় আলু যে দেবো, আলুটা নাই প্রেসারে, আজকে একটু সিটি মেরে নেবো। অন্যদিন আমি এইভাবে করি না, আমি ভেজেই করি, আলু কিন্তু ভেজে করি, আলু কোনো সময় প্রেসারে সিটি মারি না। তো আজকে মনে হলো একটু প্রেসারে আলুটা সিটি মেরে নিই, মনে হলো আজকে, তাই করলাম, এইভাবেই করলাম। তো দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, কিছুটা কষিয়ে তারপরে ওই যে সেদ্ধ আলুটা ছিল, ওই আলুটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে এইবার ভালো করে কষাবো। সাইড দিয়ে না কষাতে কষাতে মশলাগুলো পড়ে যায়, ঠিক যেন হয় না, এত বড় কড়াই তাও পারি না। যাই হোক, দেখো ওই মিক্সির বাটিটাতে আমি তো পেঁয়াজ আর রসুন পেস্ট করেছিলাম, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা পরে দেবো আর কি, একটু ভালো করে আগে কষিয়ে নিই, ভালো করে না কষালে তো টেস্ট হয় না, কালারটাও ভালো আসে না, আর যত কষাবো ততই মানে কালারটা আসবে। তো দেখো তাই করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে। আর ওদিকে মেয়ের খিদে পেয়ে যাচ্ছে, সকালবেলা এখনও কিছু খায়নি, ওই যে পড়া ধরলাম, ওই করলে আর দেরি হয়ে যায় জানো তো, সব দিকে না একা হাতে হয় না, হয়ে ওঠে না। তো চলো মাংসটা করে নিই। দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে, তো খেয়ে নেব। আর দুপুরে কি খাচ্ছি কিংবা সকালে কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একবারে রাতে গিয়ে শেয়ার করব। তো চলো, আমি যেহেতু মানে অনেকটাই কাজ আছে সেই জন্যই আর কি পারলাম না। তো দেখো পুজোটা দিয়ে নিয়েছি, আর আগে আমি কিন্তু দাঁড়িয়ে পুজো দিতাম, দেখতে তো ওই স্ল্যাপের উপর রেখে পুজোটা দিতাম, এখন না নিচে করে নিয়েছি, আলমারি ছিল এই দিক দিয়ে, আলমারিটা সরিয়ে নিয়েছি, সরিয়ে ঠাকুরের আসনটা নিচে পেতেছি। আগে আলমারিটা তোমরা দেখতে পাচ্তে, আলমারিতে করতাম। তো দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি, চলো রাতে আজকে বিরিয়ানি এনেছে, খেয়ে নিই, খেয়ে তারপর আবার ফিরে আসছি। তো চলো তোমাদেরকে এখন সুন্দর সুন্দর জামাগুলো আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো বানিয়েছি এতদিন ধরে। আর তোমরা তো বুঝতেই পারছো আমি কেন ক্যামেরার সামনে আসি না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেন আমি ক্যামেরার সামনে আসতে পারছি না। এই মেয়েকে পড়ার থেকে নিয়ে আসলাম, পড়ার থেকে কিছুক্ষণ আগে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এগুলো বসলাম যে এইবার আমি একটু ভিডিও করে দেখাই যে আমি কি কি বানিয়েছি, কি কি করছি এতদিন ধরে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ কত জামা নিয়ে বসে পড়েছি, এগুলো অনেক জামার অর্ডার আছে, এগুলো অনেক জনের জামার অর্ডার,
তো তোমাদেরকে চলো সব এক এক করে দেখাবো সবগুলোই। এগুলো অনেকগুলো বড় বড় জামা আছে, যেগুলো বড় ঠাকুরের আর কি, অনেকটা বড় ঠাকুরের, লেন্থগুলো অনেকটা বড়। তো চলো দেখো, লেহেঙ্গাও আছে, অনেকগুলো লেহেঙ্গা আছে, দুটো লেহেঙ্গা, তারপরে পাগড়ি আছে, তারপরে ধুতি আছে। চলো এক এক করে সব তোমাদেরকে দেখাই। সুন্দর সুন্দর ফ্যান্সি জামা, এগুলো না পরিয়ে দেখালে ঠিক বুঝবে না। তো চলো পুতুলের গায়ে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জামাটা, এই জামাটা আসছে তোমার গিয়ে দেখো একটা পেস্তা কালার, এটা হচ্ছে পেস্তা কালার, আকাশি কালার কিন্তু না। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এটা কিন্তু আকাশি কালার না, এটা হচ্ছে পেস্তা কালার, আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। তো দুটো কালার দিয়ে, দুটো কালার কম্বিনেশন দিয়ে এটা করা হয়েছে। আর জামাটার সামনের ডিজাইনটা হবে এক সাইডে, দেখতেই পাচ্ছ জামাটার সামনের ডিজাইন থাকবে এক সাইডে, এইটা এক সাইডেই থাকবে। আর জামাটা হচ্ছে এরকম থাকবে। আর জামাটা কিন্তু অনেকটা ঘের, যেহেতু পুতুলকে পরিয়েছে অনেকটা বোঝা যাচ্ছে না, জামাটা অনেকটা ঘের, অনেকটা ঘেরালা জামা, পুরো চারিদিকে ঘের ভাবে থাকবে, পুরো ঘের হিসাবে থাকবে জামাটা, দেখতেই পাচ্ছ। আমি পুতুলের গায়ে পরিয়েছি, পরিয়ে দেখাচ্ছি, এটা গোপালকে পরালে খুব সুন্দর লাগবে দেখতে। চলো পরের জামাটা দেখাই। জামাটা আমি একটু খুলে দেখালাম তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে ঘেরটা। দেখো এখান দিয়ে ঘেরটা পুরো একটা সেফটি পিন দিয়ে আটকে দিলে পুরো একদম ঘের পুরো গোল থাকবে। আর এটা এইরকমভাবে থাকবে এক সাইড। তোমাদের তো পরে দেখালাম, এটা পরে দেখালাম একটাই কারণ পরে দেখানোর, কারণ তোমরা জিনিসটা বুঝতে পারবে না না দেখলে যে এক সাইডে কেন আছে এরকম। তো দেখো জামাটা পুরো দেখালাম, জামাটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো পরেরটা দেখাই এবার। এই জামাটা একটু অন্যরকম টাইপের, দেখতেই পাচ্ছ অনেকটা বড়। আর এটার কিন্তু ওড়নাটা কিন্তু আলাদা এসছে, দেখতেই পাচ্ছ। মানে এটা হচ্ছে ওই সাজের ঠাকুর বলে না, সাজে তৈরি করা, সে সাজের ঠাকুর এটা। তো সেই ঠাকুরকে পরাতে গেলে তো আর ওই কাঁধে ফিতে দিয়ে পরাতে পারবে না, তো তার জন্য এটাকে ওড়না করতে হচ্ছে আলাদা। আর এই যে ঘাগরাটা, এটা কিন্তু অনেকটা বড়, দেখে বুঝতেই পারছো অনেকটা বড় জামা, মানে এটার ঠাকুরটাও অনেকটা বড়, তাই জন্য জামাটা এরকম হয়েছে। এরকম সেম জামা বানিয়েছি আর একটা, এই যে দেখো লাল কালার দিয়ে বানিয়েছি, এরকম ওড়নাটা, এটা কিন্তু আলাদা, জাস্ট আমি ঢুকিয়ে রেখেছি যাতে আলাদা না হয়, তাই আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো অনেকটা বড় জামা। আর এটাও ঠিক তাই, এটাও অনেক বড়, ওই একই সাইজেরই তিনটে জামা নেবে। তো এই এক বাড়িতেই যাবে এই তিনটে জামা। আর তার সাথে যাবে হচ্ছে কে এই যে এই পাগড়িটা। তো দেখো পাগড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। পাগড়ি এর আগেও বানিয়েছি আমি, তো বড় পাগড়ি এটা প্রথম বানালাম। সব ছোটো ছোটো ঠাকুরেরই বানানো হয়েছে, বড় ঠাকুরের খুব কম বানানো হয়েছে। তো এই ঠাকুরটা প্রায় 6 নম্বর সাইজের ঠাকুর, তো পাগড়িটা এই জন্য বড়ো হয়েছে। আর উনি আমার কাছ থেকে সেম কালারের একখানা জামা নিয়েছে এই কালারের, তো উনি বললো যে এরকম সেম একটা পাগড়ি বানিয়ে দিও, ম্যাচিং করে পরাবো, দেখতে ভালো লাগবে। তো দেখো পাগড়িটা বানিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা কেমন লাগছে। আর এগুলো বানাতে গেলে তো অনেকটাই সময় লাগে, বুঝতেই পারছো অনেকটা সময়ের ব্যাপার। যাই হোক তবুও তৈরি করেছি যেহেতু সে পছন্দ করেছে। তো দেখো এটা একজনের বাড়িতে যাবে, তো এগুলো আমি একটু সাইড করে দিই, তারপর পরেরগুলো দেখাচ্ছি। তো দেখো আবার একটা লেহেঙ্গা, এটা লক্ষ্মী ঠাকুরের জন্য হয়েছে এই লেহেঙ্গাটা, এটা কোনো রাধা কৃষ্ণের কিংবা গোপালের জন্য না, এটা সম্পূর্ণ লক্ষ্মী ঠাকুরের জন্য। তো এই লেহেঙ্গাটা একটু অন্যরকম টাইপের করে বানিয়েছি, এই লেহেঙ্গাটা একদমই একটু অন্যরকম টাইপের করে বানানো। তো দেখাই চলো তোমাদেরকে, দেখো লেহেঙ্গাটা একটু দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে কোমরে একটা আমি কোমর বন্ধন করে দিয়েছি এক্সট্রা, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, একটা এক্সট্রা কোমর বন্ধন করা আছে, এই যে কাজ দিয়ে লাগানো। আর এটা তো ওড়না, ওড়নাটা দেখতেই পাচ্ছ, এই যে ওড়নায় ঝুমকো ঝুমকো বসানো। আর সাইডটা হচ্ছে কি এরকম যাবে, ওড়নাটা এই সাইডে যেরকমভাবে আসে ঠিক সেরকমভাবেই। আর ঘাগরাটা এই যে নিচটা এইরকম,
তো এইরকম ঘাগরা আর একটাও বানিয়েছি, সেটা আর পরিয়ে দেখাবো না, জাস্ট তোমাদের কালারটা দেখাবো। এটা একটা বাড়িতে যাবে, এটা লক্ষ্মী ঠাকুরের জন্য বানানো হয়েছে। সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারলাম কি না আমি জানি না, ভালোভাবে দেখাতে পারলাম কি না, তবে চেষ্টা করলাম দেখানোর। তো চলো আর একটা যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই, আর একখানা কালারের বানানো হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো এই যে বানিয়েছি, এটা আর একটা বাড়িতে যাবে। এটা এই যে লেহেঙ্গাটা তোমাদেরকে পুরো খুলেই দেখালাম, পুরোপুরি খুলে দেখালাম। এটা কিন্তু রানী কালার, এটা রানী কালারে আসছে। এটা কিন্তু বড় ঠাকুরের, এটা কিন্তু অনেক বড় লক্ষ্মী ঠাকুর, অনেক বড়, তোমরা দেখেই বুঝতে পারছো এটা অনেক বড় লক্ষ্মী ঠাকুরের এটা। আর এর সাথে যাচ্ছে এই যে ওড়না, সেইভাবেই ঝুমকো দিয়ে ওড়নাটা তৈরি করা হয়েছে, পুরো ঝুমকো ওড়নাটা দেখতেই পাচ্ছ। ঝুমকো দিয়ে ওড়নাটা করা হয়েছে। এটা আর দেখালাম না খুলে, মানে পরিয়ে দেখালাম না, সরি, খুলেই তো দেখালাম তোমাদেরকে পুরোপুরি, কিন্তু পরিয়ে আর দেখালাম না, পড়াতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে, পারছি না। তো চলো পরেরটা দেখাচ্ছি। এটা কিন্তু একটা ধুতি বানিয়েছি, এটা গোপালকেই পরাবে। তো জানি না বড় হবে কি না, মনে তো হচ্ছে একটু বড়ই হবে মনে হচ্ছে। যাই হোক, এটা একটা গোপাল ঠাকুরকে পরাবে, সে বললো গোপালকে ধুতি পরাবে, আমাকে এটা বানিয়ে দাও। এই যে ধুতিটা, এই যে ধুতির কাটিংটা, এই যে এই সাইড দিয়ে কুচি কুচি এসছে, আর সামনে যে কাছা টাইপের থাকে সেটা আছে, আর উপর দিয়ে আমি জামা সিস্টেম করে দিয়েছি একবারে, যাতে পরাতে সুবিধা হয়। তো চলো আর একটা তোমাদের ঘাগরা আছে, সেটাও দেখিয়ে দিই একটু। এটা একটা বড় লক্ষ্মী ঠাকুরের জন্য বানানো হয়েছে, এই বাড়ির ঠাকুরটা, এটাও বড় ঠাকুর, অনেকটা বড় লক্ষ্মী ঠাকুর। তো এই কালারে তো তোমাদের আগেও দেখিয়েছিলাম, আগে অনেকবারই দেখানো হয়েছিল এরকম টাইপের, তো সেই জিনিসই আবার বানানো হয়েছে। দেখো বড় লক্ষ্মী ঠাকুরের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবে। অনেকটাই বড় লেন্থ, অনেকটাই বড় লেন্থ, এটা দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।